জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সফল সভাপতি, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সাহসী জননেতা জনাব কমরুদ্দিন, উপস্থিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম এ সালাম সহ জাতীয়তাবাদী দলের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ সহ সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন। বন্ধুরা, সর্বপ্রথম আমি এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 1981 সালের এই দিনে ষড়যন্ত্র, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যেই ব্যক্তিটিকে প্রাণ দিতে হয়েছিল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমেই যে বিষয়টি আসবে 1971 সালের 26শে মার্চ। তৎকালীন সময়ের আমার মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান যারা ছিলেন, তারা নিজ কানে শুনেছিলেন যে একজন মেজর, পাকিস্তানের একজন মেজর, যার দায়িত্ব ছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রতি, কিন্তু যখন তিনি দেখলেন যে বাংলাদেশের তিনি সন্তান আর বাংলাদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, অবহেলিত এবং বঞ্চিত দীর্ঘদিন ধরে, আর সেই সময়ে জাতীয় রাজনীতির দেউলিয়াত্মপনার কারণে যখন তৎকালীন সময়ের জাতীয় নেতারা কোন দিক নির্দেশনা না দিয়েই জাতিকে দিশেহারা অবস্থায় রেখে যে যার মতো পলায়ন করলেন, কেউ আত্মসমর্পণ করলেন, আর সেই সময় সাহসিকতার সাথে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই সময় থেকে যদি শুরু করি, এরপরেই স্বাধীনতা ঘোষণা করে তৎকালীন সময়ের তথাকথিত জাতীয় রাজনীতিবিদদের মতো রাজনৈতিক ফায়দা হাসিলের কথা তিনি মাথায় আনেননি। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে যুদ্ধক্ষেত্রে নিজের জীবনকে হাতের মুঠোতে নিয়ে তিনি শত্রু নিধনের জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেরিয়েছেন। বাংলাদেশের জন্য আমাদেরকে উপহার দিয়েছেন সেই লাল সবুজের পতাকা আর আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পরের ইতিহাস আপনারা জানেন। যখন 7ই নভেম্বরের পটভূমির কারণে তিনি আবার বাংলাদেশের মানুষের সামনে রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হলেন, তখন রাষ্ট্রপতি হওয়ার পর একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত জাতি গঠনের জন্য সারা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তিনি ঘুরে বেরিয়েছেন। বাংলাদেশের মানুষের কিভাবে কর্মসংস্থান করা যায়, বাংলাদেশের মানুষের অভাব দারিদ্রতা থেকে বাংলাদেশের মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায়, সার্বিক বিষয় চিন্তা করেই উনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ, স্বনির্ভরতার সনদ 19 দফা ঘোষণা করলেন। যে 19 দফা যদি আমরা পড়ি, একজন মুসলমান হিসেবে, একজন বাংলাদেশী মানুষ হিসেবে আমরা দেখতে পাবো, যখন আমাদের জাতীয়তাবাদ নিয়ে কোন সুনির্দিষ্ট কোন নীতিমা, কোন ঘোষণা ছিল না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখলেন যে আমরা কোন বাঙালি, আমরা কলকাতার বাঙালি না আমরা বাংলাদেশের বাঙালি, তাই উনি
আমাদের যে জাতীয়তাবাদ দিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি, যে আল্লাহর প্রতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন বাংলাদেশের সংবিধানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার জন্য 19 দফার 6 থেকে 10 দফা পর্যন্ত তিনি এই মৌলিক বিষয়কে 19 দফা কর্মসূচির মধ্যে আনলেন। এভাবে যখন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে, ইরাক ইরান যুদ্ধে তার অগ্রণী ভূমিকার মাধ্যমে, মিডল ইস্টের সাথে তার সেই সুন্দর সম্পর্কের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক নেতা হিসেবে আবির্ভূত হলেন, তখনই আন্তর্জাতিক আর জাতীয় চক্রান্তের কারণে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল তাকে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আমাদের মাঝে থাকতেন, আজকের আমরা বলি মালয়েশিয়া এগিয়ে গেছে, আজকের মালয়েশিয়া হয়তো বলতো বাংলাদেশকে ফলো করার মতো, আজকে হয়তোবা পাকিস্তান সহ সার্কের সকল কান্ট্রি গুলো বলতো বাংলাদেশকে ফলো করার মতো। কিন্তু অত্যন্ত দুর্ভাগা জাতি আমরা, সেই গুণী মানুষটিকে আমরা ধরে রাখতে পারিনি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে চেতনা, চিন্তা, তার স্বপ্ন, তার যে বাস্তবধর্মী 19 দফা, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে কিভাবে বাংলাদেশে সরকারে আনা যায় সেই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা, আমরা একযোগে কাজ করব। আর তার পাশাপাশি একটি কথা বলছি, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে শুধু একটি বলবো, বেয়াদব কাকে বলে, নেমক হারাম কাকে বলে, বেঈমান কাকে বলে, বিশ্বাসঘাতক কাকে বলে, নিচু মানসিকতা কাকে বলে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ কাকে বলে, সেটা বর্তমান সরকারের একটি যে আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল জামান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাতে মিলে হয় আকাম। এই আকাম সাহেব উনি বললেন জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন। ওই দিন আমার মনে হয়েছে আরে বেয়াদব, আরে মুনাফেক, আরে বেকুব। আর যত যাই হোক, স্বাধীনতার সেই যুদ্ধপারীদের বিচার করো, যাই করো, যে অবস্থায় করো, নিজেদেরকে স্বাধীনতার একমাত্র হিস্সাদার মনে করো, যাই করো, জিয়াউর রহমানকে তো কখনো এটা বলে জাতীয় আন্তর্জাতিক কোথাও খাওয়ানোর কোনো সুযোগ নেই। কারণ জিয়াউর রহমান সেই ব্যক্তি যিনি শত্রুর বুলেটে আহত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য সেই রণাঙ্গনে যুদ্ধ করেছেন। উনার 1971 সালে উনি শহীদ হতে পারতেন, উনি তো পলাতক হন নাই। এখন এই শিষ্টাচার বহির্ভূত রাজনীতি, শিষ্টাচার বহির্ভূত নেতারা আমাদের দেশে আওয়ামী লীগের বিরোধী। এ হলো আমাদের বর্তমান সরকারের রাজনৈতিক দেউলিয়াত্মপনা। রাজনীতিবিদের অভাবের কারণে এই সকল লোক মন্ত্রী হয়েছে। খুব দুঃখ লাগে। তাই আগামী দিনে এই সকল কামরুল ইসলামের মতো অসভ্য রাজনীতিবিদদেরকে শিক্ষা দেওয়ার সময় আমাদের আসবে। সেই সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ আমরা করব এবং সময় মতো ওদেরকে অন্ততপক্ষে একটি শিক্ষা, যে শিষ্টাচার কিভাবে করতে হয়, কিভাবে শিষ্টাচার বজায় রাখতে হয়, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে ওদেরকে শিক্ষা দেব। এই আশাবাদ ব্যক্ত করে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিন্দাবাদ। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা
জনাব জসিমউদ্দিন সেলিমকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিটন আফেন্দিকে।